হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের পড়াবো ক্লাস 7-এর বাংলা মিডিয়ামের যে অঙ্ক, তো সেই অঙ্কের প্রথম চ্যাপ্টার নিজে করে 1.1 যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করাবো নিজে করে 1.1 এবং কোষে দেখি 1.1-এর যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো আছে দেখে নাও তোমরা। এই কটা অঙ্ক আজকের ক্লাসে তোমাদের দেব, আর পরের ক্লাসে পরের অঙ্কগুলো দেব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, 1 টাকার 1/2 অংশ কত পয়সা। তাহলে এই টাকাটাকে আমাকে কিসে নিতে হবে? পয়সাতে নিতে হবে, কেমন? ঠিক আছে। তো দেখো আমরা জানি 1 টাকা মানে কি, 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা, ঠিক আছে? তাহলে এই 1 টাকার 1/2 অংশ, তাহলে টাকার সাথে এর যুক্ত আছে, টাকার সাথে এর কথাটা যুক্ত আছে, আর এর কথাটা মানেই আমরা জানি কি, এর কথাটার মানে হচ্ছে গুণ, কেমন? টাকার সাথে এর যুক্ত আছে, ঠিক আছে? 1 টাকার 1/2 অংশ। তাহলে 1 টাকাকে আমরা কি লিখতে পারি? তাহলে 1 টাকা হয়ে গেল 100 পয়সা, এই 100 পয়সার 1/2 অংশ, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে যেহেতু টাকার এর কথাটা ছিল, তাহলে এর মানে হচ্ছে গুণ, কেমন? তাহলে এই 100 পয়সার 1/2 অংশ, তাহলে কী হবে, এই পয়সাটা বাইরে চলে আসবে যেহেতু গুণ করে দিচ্ছি। তাহলে 100 গুণ 1/2, পয়সাটা চলে আসবে বাইরে, ঠিক আছে? এবার আমরা কাটাকুটি করব। 100 নিচে কিছু নেই মানে 1 আছে। আমরা জানি কি, ওপরে ওপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, আর ওপর নিচে ভাগ হয়, মানে কাটাকুটি হয়, তাই তো? তাহলে ওপরে 100 আছে, নিচে 2 আছে, 100কে 2 দিয়ে কাটলে কত হয়? যদি তোমরা কাটাকুটি না পারো, 2 দিয়ে 100কে ভাগ করতে হবে। কাটাকুটি মানে হচ্ছে ভাগ করা। তাহলে 100কে 2 দিয়ে যদি ভাগ করি, কত হচ্ছে? 5 দুগুণে 10, 0 0 মানে 50। তাহলে 2 দিয়ে 100কে কাটলে কত পেলাম? 50। তার মানে কি পেলাম? 50 গুণ 1, 50 গুণ 1 মানে 50ই হয়, সুতরাং 50 পয়সা। তাহলে কি পেলাম? 1 টাকার 1/2 অংশ পেলাম 50 পয়সা, ঠিক আছে? চলো পরের অঙ্কে চলে যাই। 2 অঙ্কটা কি বলেছে, 1 বছরের 1/4 অংশ কত মাস। দেখো আগেরটা টাকা পয়সা ছিল, এখন বছর মাস চলে আসলো। তাহলে বছর মাস চলে আসলো, তাহলে বছর আর মাসের মধ্যে সম্পর্ক কি? 1 বছর মানে আমরা জানি 12 মাস, ঠিক আছে? 1 বছর জানি আমরা 12 মাস। তাহলে এখানে 1 বছর বলেছে, তাহলে 1 বছরকে আমি মাসে নেব, কেমন? তাহলে 1 বছরকে আমরা কি লিখতে পারি? 12 মাস। তাহলে মাসটাকে আমি একদম বাইরে করে দেব। তাহলে বছরের, তাহলে এখানে এর কথাটা আছে, আর এর মানে জানি আমরা গুণ। তাহলে 1 বছরের 1/4 অংশ, তার মানে কি হবে? 1 বছরকে আমরা লিখতে পারি 12 মাস, মাসটা বাইরে লিখলেও হবে, গুণ 1/4 অংশ। এবার কি হবে? 12-র সাথে কি হয়ে যাবে? 1/4 গুণ হয়ে যাবে, 12 গুণ 1/4, আর মাসটা চলে আসবে বাইরে। বোঝা গেছে? এবার আগের মতোই কাটাকুটি করব। নিচে কিছু নেই মানে 1 আছে, ওপরে আছে 12, নিচে আছে 4, তার মানে 4 দিয়ে 12কে কাটাকুটি করলে কত হয়? 3, 3 4 12। দেখো নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলেও যা, না করলেও তাই। তাই আমরা ওপর নিচে থাকলে কাটাকুটি যাবে, এখানে থাকুক বা এখানে থাকুক। এর ওপরে আছে 12 আর এর নিচে আছে 4, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে এইভাবে করতে পারি, 3 4 12। তার মানে 3 আর ওপরে 1 আছে গুণ, তার 3 আর গুণ 1 গুণ করলে, 3 আর 1 গুণ করলে 3ই হয়। উত্তর হয়ে গেল মাস। চলো পরের অঙ্কে চলে যাই। 3-এর অঙ্ক কি আছে? 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা। আচ্ছা, আগেরগুলো এখানে 1 ছিল, তাই আমরা 1-এর বদলেও যেটা বের করতে বলে সেটা বসিয়ে দিয়েছি। এখানে 4 টাকা বলেছে, তাহলে দেখো 1 টাকা মানে আমরা কি জানি? 100 পয়সা। তাহলে এখানে 4 টাকা যদি আমরা, 1 টাকা যদি 100 পয়সা হয়, 1 টাকা যদি 100 পয়সা হয়, তাহলে 4 টাকা অবশ্যই 400 পয়সা হবে, তাই না? কেন? 4 গুণ 100, ঠিক আছে? এটা আমরা সরাসরি করতে পারি বা গুণ করেও করতে পারি। 1 টাকা যদি 100 পয়সা হয়, যেহেতু পয়সা নিতে বলেছে, টাকা পয়সা নিতে বলেছে, টাকা আছে, তাহলে টাকাটাকে আগে প্রথমে পয়সায় নিতে হবে, তারপরে আমরা টাকা পয়সায় নেব। আচ্ছা, 4 টাকাকে আমরা লিখতে পারি, 1 টাকা যদি 100 পয়সা হয়, 4 টাকা মানে 4 গুণ
100 কেন টাকা থেকে পয়সায় যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে 4 গুণ 100 তাহলে 4 টাকার 5/8 তার মানে এই 4 টাকার সাথে এটা কি এর আছে তার মানে গুণ হবে তার মানে এখানে এই গুণটা হলো এবার হলো 5/8 আর টাকাটা যেহেতু পয়সায় নিয়ে নিয়েছি পয়সাটা কোথায় চলে আসবে বাইরে চলে আসবে অংশটা উঠে যাবে দেখো যদি এখানে একক লিখি তাহলে অংশ লিখব যদি এককটা না লিখি তাহলে যেটা একক সেটা বাইরে চলে আসবে ঠিক আছে তাহলে এবার কাটাকুটি করব দেখো তোমাদের যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তোমরা পুরো এইভাবে করতে পারো উপরে কি আছে দেখো 4 গুণ 100 গুণ 5 নিচে শুধু আছে 8 ঠিক আছে তাহলে ওই যে আমরা আলাদাভাবে করেছিলাম এখানে 1 এখানে 1 ওসব না করলেও হবে তোমরা ডাইরেক্ট একবারে ওপরে যেগুলো আছে ওপরে একসাথে লিখবো নিচে যেগুলো আছে নিচে একসাথে লিখবো যেহেতু নিচে শুধু 8ই আছে তাই নিচে 8 রাখলাম এবার কাটাকুটি করব দেখো প্রথমে দেখব 4 আর 8 এর মধ্যে কাটাকুটি যায় নাকি মানে ভাগ যায় নাকি দেখো 4কে 4 দিয়ে ভাগ যায় 8কেও 4 দিয়ে ভাগ যায় তার মানে 4 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি 4 দিয়ে 4 একে 4 4 দুগুণে 8 তোমরা যদি কাটাকুটি জিনিসটা না বুঝতে পারো না বোঝো আমি সাইডে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেমন মনে করো উপরে 12 আছে নিচে 16 আছে তাহলে 12 নিচে 16 আছে আমরা এটাকে কি করতে পারি দেখো 12কে ভাঙবো এইভাবে আমরা ছোটোবেলায় ভাঙা শিখেছি 2 দিয়ে 6 দুগুণে 12 3 দুগুণে 6 আর যায় না 3 একে 3ই হয় তার মানে আমরা 12কে ভেঙে কি পেলাম 2 গুণ 2 গুণ 3 2 গুণ 2 গুণ 3 16কে কি পাবো দেখো 2 দিয়ে 8 দুগুণে 16 2 দিয়ে 4 দুগুণে 8 2 দিয়ে 2 দুগুণে 4 তার মানে 4টে 2 পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 দেখো এবার কাটাকুটি মানে কি ওপরে যা থাকবে নিচে যা থাকবে সেটা কেটে দেব ওপরে একটা 2 আছে এই 2 এর সাথে এই 2 কাটলাম এই 2 এর সাথে এই 2 কাটলাম ওপরে 3 আছে কিন্তু নিচে 3 নেই নিচে 2 আছে কিন্তু ওপরে 2 নেই সুতরাং কি পেলাম ওপরে পেলাম 3 নিচে পেলাম 2 আর 2 গুণ করে 4 2 দুগুণে 4 তার মানে এটা কাটাকুটি করে 3/4 হয় আচ্ছা এইবার দেখো প্রথমে দেখতে হবে যে 12কে কত দিয়ে ভাগ যায় 16কে কত দিয়ে ভাগ যায় দেখো 12কে আমরা 2 দিয়ে ভাগ যায় দেখতেই পাচ্ছি 6 দুগুণে 12 এবার দেখতে হবে 12কে যে সংখ্যাটা দিয়ে ভাগ গেল সেই সংখ্যাটা দিয়ে কি নিচেরটাকেও ভাগ যাচ্ছে যদি ভাগ যায় তবে ওই সংখ্যাটা দিয়ে দুটোকেই কেটে দেব বোঝায় আরেকবার 12কে 2 দিয়ে ভাগ যাচ্ছে কত হচ্ছে 6 দুগুণে 12 তাহলে 2 দিয়ে কি 16কে ভাগ যাচ্ছে 8 দুগুণে 16 হ্যাঁ 2 দিয়েই যাচ্ছে তার মানে আমরা 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা বসাবো ঠিক আছে 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12 তাই 6 বসালাম 2 দিয়ে 16কে ভাগ করলে 8 হয় তাই 8 বসালাম এবার দেখি এদের মধ্যে কি আবার ভাগ যাচ্ছে 6কে 2 দিয়ে ভাগ যায় 3 দুগুণে 6 হ্যাঁ দেখো 8কে কি 2 দিয়ে ভাগ যায় হ্যাঁ 8কেও 2 দিয়ে ভাগ যায় 4 দুগুণে 8 তাই 2 দিয়ে আমি আবার কাটবো 3 দুগুণে 6 আর 8কে 2 দিয়ে কাটলে 4 তার মানে কি পেলাম উপরে পেলাম 3 নিচে পেলাম 4 বোঝা গেছে এবার দেখো 4কে 2 দিয়ে ভাগ যায় কিন্তু 3কে 2 দিয়ে ভাগ যায় না তাই আমরা রেখে আর দেব না বোঝা গেছে 4 একে 4 4 দুগুণে 8 এবার দেখো নিচে 2 রয়েছে ওপরে এখানে 1 রয়েছে তাহলে এর মধ্যে যাচ্ছে না এবার দেখি বাকিগুলো দিয়ে যাচ্ছে কিনা 5 আর 2 এর মধ্যে কাটাকুটি যায় না কারণ 5কে শুধুমাত্র 5 দিয়েই ভাগ যায় 2কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ যায় তাহলে কাকে ভাগ করব 2 দিয়ে 100কে ভাগ করব কত হবে একইভাবে তোমরা ভাগ কাটাকুটি না পারলে 5 ভাগ করে নিতে পারো আর আমি বুঝিয়ে দিচ্ছি দেখো 2 দিয়ে প্রথমে 10কে ভাগ করব কত হয় 5 5 দুগুণে 10 তার মানে 5 বসালাম আর এই শূন্যটা বসে গেল তার মানে 50 হলো তার মানে কি পেলাম 50 গুণ 5 1 গুণ করলেও যা হয় না করলেও তাই হয় তাই একটা রেখে দিলাম তাহলে 50 গুণ 5 করলে কত হয় দেখো 5 এর সাথে 0 গুণ করলে 0 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25 দেখো এটা কি পেলাম পয়সা পেয়েছিলাম কিন্তু তাই না এই যে যেহেতু পয়সা তার মানে এখানেও পয়সা হবে এখানেও পয়সা হবে এটাও পয়সা এবার দেখো যখন টাকা থেকে পয়সায় গিয়েছিলাম তখন আমরা 100 দিয়ে গুণ করেছিলাম তাই তো এইবার ঠিক উল্টোটা যাচ্ছি দেখো পয়সায় থেকে আমরা টাকায় যাচ্ছি আমরা 100 পয়সা হয়ে গেলে কি বলি 100 পয়সা হয়ে গেলে আমরা বলি না 1 টাকা তাই তো তাহলে 100 পয়সা যদি ছোট থাকে তবে আমরা সেটাকে পয়সাই বলবো যেমন আমরা যদি এখানে যদি শুধু 50 আসতো তাহলে আমরা বলতাম কি শুধু 50 পয়সায়
যেহেতু এখানে 250, তার মানে কি 100 পয়সার বেশি হয়ে গেছে, তাই আমরা এটাকে টাকায় ভাঙতে পারবো, তাই তো? তাহলে পয়সায় থেকে টাকায় গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যখনই 100 দিয়ে ভাগ করলাম তখন সেটা টাকা হয়ে গেল। এবার 100 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, 250কে 2 দিয়ে দেব 200, পড়ে রইলো 50, 50কে ভাগ যায় না, তাই যেটা ভাগফল, যেহেতু আমি এটা টাকায় নিয়েছি তাই যেটা ভাগফল সেটা টাকা হবে, যেটা পড়ে রইলো সেটা পয়সাই রয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা কি লিখতে পারি, 2 টাকা, যেহেতু দেখো তাই লিখব 2 টাকা 50 পয়সা। বোঝা গেছে? তো চলো পরের অঙ্কে আবার চলে যাই। বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম। তাহলে দেখো এটা কিলোগ্রাম আর গ্রামের মধ্যে সম্পর্ক চলে আসলো। আচ্ছা, আমরা জানি কি 1 কিলোগ্রাম কত গ্রামের সমান হয়, 1000 গ্রামের সমান হয়, 1000 গ্রাম। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? দেখো 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয়, তাহলে 2 কিলোগ্রাম মানে কি হবে, 2 গুণ 1000, 2কে 1000 দিয়ে গুণ করলে গ্রাম চলে আসলো। তার সাথে কি হবে, এই কিলোগ্রামের 1/5 অংশ, মানে এর কত আছে 1/5, তার মানে গুণ 1/5। তাহলে যেহেতু গ্রামে নিলাম, গ্রামটা চলে আসবে বাইরে, অংশটা উঠে গেল। বলেছি এককটা বাইরে চলে আসলে গুণ অংশটা উঠে যায়। এবার উপরে কি পেলাম, 2 গুণ 1000 গুণ 1, নিচে 5। তাহলে 2 আর 5-এর মধ্যে কাটাকুটি যায় না, দেখতেই পাচ্ছি 5 আর 1000-এর মধ্যে যাবে। যদি এত বড় ভাগ ছোট ছোট করে করো, প্রথমে 10কে ভাগ করবো 5 দিয়ে, 5 দিয়ে 5 দুগুণে 10, আর একটা দুটো শূন্য পড়ে রইল, দেখিয়ে দিই, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে উপরে চলে গেল, আর একটা শূন্য কেটে উপরে চলে গেল, এইভাবে আমরা ভাগ করি। ঠিক আছে, তাহলে কি পেলাম, উপরে 2 গুণ 200, তার মানে কত হয়, 200 0 200 0, 2 দুগুণে 4, 400 হয়ে গেল গ্রাম। বোঝা গেছে? তো চলো পরের অঙ্কে চলে যাই। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। দেখো এখানে লিটার আছে আর ডেসিলিটার আছে, তাহলে তোমাদের ওই যে কিলো হেক্টর ডেকা ওইটা একটু বুঝিয়ে দিই, ভুলে যেতেই পারো। কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি মিলি। কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি মিলি। দেখো এখানে কিলো মানে কি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলোকে একক বলা হয়। এটা যেমন মিটার মানে দৈর্ঘ্যের একক, ভরের একক আমরা কি বলতে পারি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তখন মিটারের জায়গা হয়ে যাবে গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে, আবার লিটারের ক্ষেত্রে কি বলতে পারি, এখানে হয়ে যাবে তখন লিটার। তাহলে কি, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আচ্ছা, তাহলে আমরা মুখস্থ করি কি করে, কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি মিলি। এবার নিয়মটা কি, যখন কিলো থেকে আমরা এইদিকে যাব, ঠিক আছে, মানে এই দিক থেকে যখন আমরা এদিকে যাব তখন হয়ে যায় গুণ, আর উল্টো দিকে মানে এদিক থেকে এইদিকে আসলে হয়ে যায় ভাগ। কেমন, মনে করো তোমাকে 5 হেক্টোমিটার থেকে ডেসিমিটার যেতে বললো, কিসে, ডেসিমিটার যেতে বললো, ডেসিমিটার। তাহলে দেখো হেক্টোমিটার এখানে আছে, আমি কোথায় যাচ্ছি, ডেসিমিটারে যাচ্ছি, তার মানে এই দিকে যাচ্ছি, এদিকে গেলে গুণ হবে, কাকে গুণ করব, 5কে গুণ করব। তাহলে 5 লিখলাম, হেক্টোমিটার যাচ্ছি ডেসিমিটার। এবার কি করে গুণ করব, দেখো এটা বুঝে নিলাম যে গুণ হবে, যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছি। কেমন, আচ্ছা তাহলে কত দিয়ে গুণ করব, যে ঘরে আছি সেই ঘরের জন্য 1, হেক্টোমিটারে আছি তাই হেক্টোমিটারের জন্য 1। এইবার দেখো কটা ঘর যাচ্ছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর গেলাম। ঠিক আছে, যে ঘরে আছি সেই ঘরের জন্য 1, আর যে কটা ঘর যাচ্ছি সেই কটা ঘরের জন্য 0। যেহেতু 3টে ঘরে গেলাম তাই 3টে 0 দিয়ে গুণ করলাম, হয়ে যাবে কি 5000 ডেসি। বোঝা গেছে? এটা যদি উল্টো হতো, মনে করো 5000 ডেসিকে আমি হেক্টোমিটারে যাচ্ছি, 5000 ডেসি থেকে তোমাকে বললো যে হেক্টো,
হেক্টোমিটারে যাও। তাহলে দেখো 5000 ডেসিমিটারে 5000 ডেসিমানে এখানে আছি, যাবো কোথায়? হেক্টোমিটারে। তাহলে ছিল হচ্ছে 5000, যেহেতু এদিক থেকে এই দিকে আসছি, হেক্টোমিটারে আসছি, তাহলে কি হবে? এটা এদিকে আসলে গুণ ভাগ হয়ে যায়, তাই তো? এই যে ভাগ হয়ে যায়, তাহলে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? ডেসির জন্য 1, আর যে কটা ঘর সে কটা শূন্য, 3টে ঘর এগোচ্ছি, তাই 3টে শূন্য। ভাগ করব, যে কটা শূন্য থাকে এখানেও একটা শূন্য, এখানেও একটা শূন্য, যেহেতু ভাগ করছি তাই কেটে যায়। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কী পড়ে রইলো? 5। দেখো 5 হেক্টোমিটার পড়ে রইলো। বোঝা গেছে? এগুলো হচ্ছে নিয়ম। কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টিমিলি, এই জিনিসটা মনে রাখবে, বাকি প্রসেসগুলো পেরে যাবে। এবার আমি এক একটা অঙ্ক আমি বোঝাচ্ছি, আরও ভালো মতো বুঝে যাবে, ঠিক আছে? 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ, মানে এইটা বুঝতে পারছি যে এইটার সাথে 1/2টা গুণ হবে। তাহলে দেখো প্রথমে এইটা লিটার আছে, এটা ডেসিলিটার আছে, তাহলে দুটো একককে তো আমি একবারে গুণ করতে পারি না, দুটো একককে আমরা একটা এককে নেব। কেমন? এখানে লিটার আছে, ডেসিলিটার, তাহলে লিটার থেকে প্রথমে আমরা ডেসিলিটারে নিয়ে নেব, ঠিক আছে? তাহলে 5 লিটার, বলো ওই যে কিলো, হেক্টর, ডেকালি, ডেসি, মানে লিয়ের পরেই আমরা ডেসিতে চলে গেলাম। কিলো, হেক্টর, ডেকালি, ডেসি, তার মানে এক ঘর যাচ্ছি, লিটার থেকে এই দিকে যাচ্ছি, তার মানে গুণ হবে। কত দিয়ে গুণ হবে? লিটারের জন্য 1, আর এক ঘরের জন্য একটা শূন্য, 10 দিয়ে গুণ হবে। তাহলে দেখো 10 দিয়ে গুণ হলো, তার মানে এটা কী হয়ে গেল? এটা হয়ে গেল ডেসি লিটার। তাহলে এটাও ডেসিলিটার হয়ে গেল, এটাও ডেসিলিটার আছে, তাহলে দুটো ডেসিলিটার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল 2 ডেসিলিটার। তাহলে এটাকে একসাথে রাখবো, আর এর সাথে গুণ আছে 1/2 অংশ। কেমন? তাহলে দেখো এবার গুণ করো, 5 গুণ 10 মানে 5 10 50, 50-এর সাথে 2 যোগ, তার মানে 50 আর 2 52, 52 ডেসিলিটারের 1/2 অংশ, বাইরে চলে আসবে ডেসি লিটার, ঠিক আছে? আচ্ছা, এবার কাটাকুটি করো, 2 দিয়ে যদি কাটাকুটি না পারো ভাগ করো। কত দিয়ে? প্রথমে 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, বিয়োগ করলে 1 হয়, 2 এ 2 নামলো, 6 দুগুণে 12, তার মানে কত পেলাম? 26। তাহলে এটাকে কাটলে পেলাম 26 ডেসি লিটার, ঠিক আছে? তাহলে দেখো এটা তো ডেসি লিটারে আসলো, কিন্তু আমাকে উত্তরে কি করতে বলেছে? কত লিটার, কত ডেসি লিটার, তাই তো? তার মানে যেহেতু আমাকে আবার লিটারে যেতে বলেছে, লিটার থেকে যখন ডেসিলিটারে গেছি 10 দিয়ে গুণ করেছি, তাহলে ডেসিলিটার থেকে আমি উল্টো দিকে লিটারে যাচ্ছি, তার মানে কি হবে? 10 দিয়ে ভাগ হবে, হয়ে গেল লিটার। 10 দিয়ে ভাগ মানে কি? দেখো কি হয়? 26, 10 দুগুণে 20, 6 পড়ে রইলো, তার মানে 2 লিটার 6 যেটা পড়ে থাকবে সেটা ডেসিলিটারই থাকে, 2 লিটার 6 ডেসিলিটার। 6 অঙ্কটাই মুখে বলছে, দেখো একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? হিসাব করি। বলেছে একটি সংখ্যা আছে, সেই সংখ্যার যদি 1/3 অংশ, মানে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। কেমন? তাহলে সংখ্যাটি কত? হিসাব করি। আচ্ছা, এইভাবে অঙ্ক দুইভাবে করা যায়, একটা এক্স ধরে করা যায়, আর একটা এক্স ছাড়া করা যায়, ঠিক আছে? প্রথমে এক্স ধরে করি। হ্যাঁ, বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করে, তাহলে কি করব? ধরি সংখ্যাটি এক্স, সংখ্যার 1/3 অংশের সঙ্গে, মানে সংখ্যাটা হচ্ছে এক্স, এর 1/3 অংশের সঙ্গে যদি আমি 20 যোগ করি তবে কত পাবো? 35। বোঝা গেছে? এইটা সংখ্যা 1/3 অংশ, যদি এর সাথে গুণ করি যদি এর সাথে 20 যোগ করি তাহলে হচ্ছে আমি 35 পাবো। তাহলে দেখো এবার আমাকে এই যে সংখ্যাটা বার করতে হবে, ঠিক আছে? বলছে সংখ্যাটি কত, কি করে বার করতে হয়? দেখো তোমাদের আমি এক্স ধরে করা হচ্ছে, বা দিয়ে এই সমস্ত, দেখো যদি এক্সের মান বার করতে হয়, তোমাদের 6-এর নিয়মে নেই আমি জানি, তোমাদের 7-এ এই অঙ্ক আছে, পরে আছে, তোমাকে সেটা আমি আগেই প্রথমে শিখিয়ে দিচ্ছি। যার মান বার করব তাকে বাঁদিকে রাখতে হয়, তাহলে এক্সের মান বার করব, একটা একটা করে সরাবো। তাহলে এক্সের সাথে কি আছে? 1/3টা আছে, তাহলে প্রথমে 20টাকে সরাই, এই পাশে আছে কত? 35,
তাহলে 20 এই পাশে আসলে শুধু মনে রাখবে এক পাশ থেকে মাঝখানে যদি সমান থাকে এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্নটা উল্টে যায়, যদি যোগ থাকে বিয়োগ হয়ে যায়, গুণ থাকে ভাগ হয়ে যায়। কেমন? তাহলে 35 আছে এই পাশে, 20টা যোগ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? বিয়োগ 20। কেমন? তার মানে বাদ দিয়ে অঙ্ক করতে হয়। এই সমস্ত যার মান জানি না তার মানটা বার করতে হলে বাদ দিয়ে অঙ্ক শুরু করতে হয়। তাহলে এক্সের মান, এক্সের সাথে 3 আছে, 1/3 গুণ 35 থেকে 20 বিয়োগ করলে হয় 15। কেমন? বোঝা গেছে? এইবার দেখো, এবার এক্সের মানটা বার করব। দেখো এক্সের সাথে 1/3 গুণ আছে, তার মানে এখানে কি হবে? ভাগ হয়ে যাবে, এখানে হয়ে যাবে ভাগ 1/3। কেমন? আচ্ছা, তাহলে এক্স আর ভাগকে আমরা গুণ করব। ভাগকে আমরা গুণ করলে পরের ভগ্নাংশটা কি জানি আমরা? উল্টে যায়। আমরা আগের ক্লাসে করেছি, ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে পরের ভগ্নাংশ কি হয়? উল্টে যায়। তাহলে কি পেলাম? দেখো এক্স সমান সমান পেলাম 15 গুণ 3 মানে 45, 3 15 45। এবার উত্তর লিখব, সংখ্যাটি হলো 45। বোঝা গেছে? 7এর অঙ্কটা, 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো? 5/7 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে একইভাবে আমরা প্রথমে ধরে নেব, ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে, তাহলে 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে, মনে করি এক্স যোগ করলে লিখবো, ধরি সংখ্যাটি এক্স, এক্স যোগ করলে 3 পাবো। দেখো প্রথমে এটা গুণ করি, 5 দুগুণে 10, যেহেতু 2 ওপরে আছে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 দুগুণে 10 আর নিচে 7, 7 একে 7 যোগ এক্স সমান সমান 3। তারপরে তার মানে দেখো এক্সের সাথে এটা কিভাবে আছে? যোগ আকারে আছে, তার মানে এই পাশে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই পাশে ছিল আগে যা সেটা লিখতে হয় 3 বিয়োগ 10/7। ভগ্নাংশের যোগ বিয়োগ কি করে করতে হয়? দেখো এটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে প্রথমে হরেদের লসাগু করতে হয়, নিচেরগুলোকে হর বলে। হরেদের লসাগু করলে 1 আর 7 লসাগু করলে 7ই হয়, তাহলে 7 হলো। এবার হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত হয়? এখানে 1 আছে, এখানে 7 আছে, 1 দিয়ে 7কে ভাগ করলে 7ই হয়। এইবার যেটা ভাগফল হয়, আবারও বলছি, হরেদের লসাগু করব, লসাগু করে হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা ভাগ হবে সেই ভাগফল দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে 7ই হয়, 7 দিয়ে ওপরেরটাকে গুণ করব। বিয়োগ বসালাম, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, তাহলে 1 দিয়ে ওপরেরটাকে গুণ করব। বোঝা গেছে? বা x সমান সমান 3 7 21 বিয়োগ 10 1 10, বা x সমান সমান কত পেলাম? 11/7। তার মানে কত হবে? 7 1 7, 7 আর 4 11, মানে 1 পূর্ণ 4/7। এটা হচ্ছে উত্তর। বোঝা গেছে? দেখো 8 অঙ্কটা বলেছে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। ঠিক আছে, একইভাবে লিখে নেবে, ধরি সংখ্যাটি হলো এক্স, বা এইভাবে লিখতে পারো, যেটা চাইবে সেটাও লিখতে পারো, যে ধরি বা মনে করি এক্স গুণ করলে 4 পাবো, 5/7 সঙ্গে এক্স গুণ করলে 4 পাবো। তাহলে আমরা এক্স ধরে নিলাম এখানে, বা এক্সের সাথে 5/7 কীভাবে আছে? দেখো গুণভাবে আছে, তাহলে বলেছি এক পাশে আরেক পাশে গেলে উল্টে যায়, তার মানে এই পাশে আগে কি আছে? 4, তাহলে যেহেতু গুণ আছে এই পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ মানে কী হবে? ভাগ করো, ভাগ হয়ে যাবে। তোমরা যেহেতু এখন এই অঙ্কের ছোট, তাই আমি পুরো ডিটেলসে করাচ্ছি। ঠিক আছে, নইলে কিন্তু একবারে ডাইরেক্ট এটাকে গুণ করতে পারতাম। তাহলে ভাগকে গুণ করলে কী হয়? পরের ভগ্নাংশ উল্টে যায়। বোঝা গেছে? যেহেতু ওপরে 4 নিচে কিছু নেই মানে 1, মানে ওপরে আছে 4 আর 7 যে 5, কারোর সাথে কারোর কাটাকুটি যাচ্ছে না। তার মানে এক্স মান কী পেলাম? 4 আর 7 গুণ করলে 4 7 28, নিচে 5, ভাগ করো, 5 5 25, 3 মানে 5 পূর্ণ 3/5 হচ্ছে তোমার উত্তর। দেখো এখানে 3টে ভগ্নাংশ দেওয়া আছে, বলেছে কোনটি ছোট, এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি। আচ্ছা, 2/3 লিখলাম, 4/5 এটাও লিখলাম,
আর এটা 2/3 আর 4/5 গুণ করে দিয়ে একবারে। ওপরে হচ্ছে 4 দুগুণে 8, নিচে হচ্ছে 3 5 15। দেখো তিনটে ভগ্নাংশ আছে, একটা দুটো তিনটে। বলেছে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। দেখো ভগ্নাংশ ছোট বড় বার করতে হলে কি করতে হয়, যে হরগুলো আছে হরগুলো সমান করতে হবে। স্টেপ বাই স্টেপ বুঝো, ভালো মতো মন দিয়ে শোনো। হরগুলো সমান কেন করব, যদি হর সমান থাকে তাহলে ভগ্নাংশের যে লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। যদি ভগ্নাংশের সবকটা হর সমান হয় তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট হয়। তাহলে প্রথমে আমাদের কাজ কি, হরগুলো সমান করতে হবে। এইবার হর সমান করার নিয়মটা তোমাদের বলি। যেহেতু আমি হর সমান করব তাই হরেদের লসাগু করব। 3 আছে, 5 আছে, 15 আছে, ঠিক আছে। হরেদের লসাগু করব কেন, হরেদের সমান করব তাই। 3 দিয়ে দেবো, 3 একে 3, 5 কে যায় না, 3 5 15। এবার 5 দিয়ে দেবো, 5 একে 5, 5 একে 5, তাহলে কত পেলাম, 3 গুণ 5 পেলাম, 3 5 15 পেলাম। তাহলে এবার কি করতে হবে, যেহেতু দেখো হরেদের লসাগু আমার 15 আসলো, তার মানে কি করতে হবে, তোমার হরের মধ্যে 15 নিয়ে আসতে হবে, ঠিক আছে। হরের মধ্যে 15 নিয়ে আসতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে, 2/3, পরের ভগ্নাংশ 4/5, তারপরের ভগ্নাংশ আছে 8/15। এইবার দেখো নিচে কত, 15 নিয়ে আসতে হবে। চোখ বন্ধ করে 15 লেখো, কারণ আমার হর সমান করব। আর হর সমান মানে কি, হরেদের লসাগু যেটা আসবে সেটাই আমার হরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখো হরে আছে 15, তার মানে আমার হর 15 নিয়ে আসতে হবে। এবার বলো নিচে 3 আছে, কত দিয়ে গুণ করলে 15 হবে, 5 দিয়ে। 3 5 15, তাই নিচে 5 দিয়ে গুণ মানে ওপরেও 5 দিয়ে গুণ। আবারও বলি 3 আছে, 15 নিয়ে আসতে হবে, তাই 3কে কত দিয়ে গুণ করলে 15 হবে, 5 দিয়ে। তাই 3 5 15, তাই নিচে 5 দিয়ে গুণ মানে ওপরেও 5 দিয়ে গুণ। বোঝা গেছে। পরেরটা দেখো, বলো নিচে 5 আছে, নিয়ে আসতে হবে 15, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। 3 5 15, তাই নিচে 3 গুণ মানে ওপরেও 3 গুণ। নিচে 15 তো আছে, তার মানে 1 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে, এইটা হচ্ছে প্রসেস। আবারও বলি, অন্যভাবে বলা যায় যে হর দিয়ে লসাগুকে ভাগ করব, হর দিয়ে লসাগুকে ভাগ করব, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, যেটা ভাগফল হবে সেটা দিয়ে গুণ করব। হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা ভাগফল হবে সেটা দিয়ে গুণ করব। হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা ভাগফল হবে সেটা দিয়ে উপর নিচে গুণ করব। হয়ে গেল, দুভাবেই বললাম আমি। দেখো কত হয়, নিচে তো 3 5 15 হলো, 5 দুগুণে 10, 3 4 12, 8 একে 8। তাহলে কি বললাম, যদি হর সমান থাকে তাহলে লব যে বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়। কে বড় বলো, এখানে 10 আছে, এখানে 12 আছে, এখানে 8 আছে, কে বড়, 12 বড়। সব থেকে ছোটো কে, 8। কী বের করতে বলেছি, কোনটি সবচেয়ে ছোট, তাহলে লিখবো সুতরাং ছোট ভগ্নাংশ হলো কত হবে, 8/15, মানে 8/15ই হবে। বোঝা গেছে, এটাই তোমার উত্তর। তো চলো পরের অঙ্কে চলো। দেখো 10এর অঙ্কটা সেম একই বলেছে কোনটি সবচেয়ে বড়, ঠিক আছে। আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবেই হবে। তোমরা কি করো, ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা দেখো পারো নাকি, ঠিক আছে। নিজেরা করে তারপর আমার ভিডিওটা দেখো, ক্লাসটা দেখো, ঠিক আছে। আর মেলাও যে তোমরা যেটা করলে সেটা ঠিক হলো কি না। তো চলো আমি করাচ্ছি। ভগ্নাংশগুলিকে টুকে নাও। 5/2, 7/3, এটা গুণ করো, 5 7 35, 3 দুগুণে 6। বোঝা গেছে। তাহলে প্রথম কাজ কি, হরেদের আমরা লসাগু করব। হর কত আছে, 2 আছে, 3 আছে আর 6 আছে, ঠিক আছে। লসাগু করো, 2 একে 2, 3 এ 3ই বসলো, 3 দুগুণে 6, 3 1 1, কত পেলাম, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6 পেলাম। বোঝা গেছে। তার মানে আমার ভগ্নাংশের হরে কত নিয়ে আসতে হবে, 6 নিয়ে আসতে হবে। এগুলো টোকো, 5/2, 7/3, 35/6, ঠিক আছে। তাহলে দেখো দুটো নিয়মে বলছি, আমি দুভাবেই বলছি। এখানে 2 আছে, নিয়ে আসতে হবে 6, তাহলে 2কে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাই 3 দিয়ে নিচেও গুণ ওপরেও গুণ। নিচে 3 আছে, 6 নিয়ে আসতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। তাই নিচেও 2 গুণ ওপরেও 2 গুণ। নিচে 6 আছে, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে। অন্যভাবে বলি, হর 2 আছে, যে লসাগু পেলাম হর দিয়ে লসাগুকে ভাগ করব, কত পেলাম, 3। হর দিয়ে লসাগুকে ভাগ করব, 3 দুগুণে 6, 3 দিয়ে ওপর নিচে গুণ। হর দিয়ে লসাগুকে ভাগ করব, 3 দিয়ে 6 হলো, 3 দুগুণে 6, 2 দিয়ে ওপর নিচে গুণ। 6 দিয়ে 6কে ভাগ করব, 1 দিয়ে ওপর নিচে গুণ। বোঝা গেছে। তাহলে গুণ করো, 3 5 15,
7 দুগুণে 14, 35 একে 35। দেখো সবচেয়ে বড় ভগ্নাংশ বলেছে, দেখো এখানে 15, এখানে 14, এখানে 35। হর সমান থাকলে ওপরে যে বড় হয় সেই ভগ্নাংশটাই বড় হয়, তাহলে সবচেয়ে বড় কি 35 লিখব। সবচেয়ে ভগ্নাংশ 35/6, এটাই তোমার উত্তর। বোঝা গেছে? 11 নম্বরের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2/3, তবে সংখ্যাটি কত হিসাব করি। একইভাবে লেখো, মনে করি বা ধরি সংখ্যাটি হলো x। সুতরাং প্রশ্ন মতে লিখবে, প্রশ্ন মতে লিখবে। হ্যাঁ, যখনই প্রশ্নের সাথে আমি সমান করব সমাধানের মতো লিখতে হয় প্রশ্ন মতে। আর আগের অঙ্কগুলো বলিনি, লিখে নেবে যে প্রশ্ন মতে। ঠিক আছে? বলেছি একটি সংখ্যার 4 গুণ, তার মানে x ধরেছি সংখ্যাটি, তার মানে এই সংখ্যাটির 4 গুণ। যেভাবে আছে সেভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করতে থাকো। ও ওই সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে 1/2। ঠিক আছে? অর্ধেক মানে এভাবেও লেখা যায়, আবার নিচে 2 লিখলেও হয়ে যায় একইভাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, মানে এটা পরস্পর যোগ হবে, সংখ্যাটি কত হয় তাহলে 1/2/3। এটা হচ্ছে 4x যোগ এটা x/2 সমান সমান 3 একে 3, 4, 5। এটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ কী করে নিতে হয়, নিচে যে থাকবে আর যে পূর্ণ সংখ্যাটা তাকে গুণ করতে হয়। তার মানে 3 একে 3 গুণ করে উপরেরটার সাথে যোগ করতে হয়। 3 একে 3 আর 2 এ 5, আর নিচে যা থাকে সেটা। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ চলে আসলো, তাই আমরা কি যোগ বিয়োগ করব। কি করে করব দেখো, এখানে হর, এখানে হর, 2 আর 1, 2 আর 1 লসাগু 2 হয়। হরে দিয়ে লসাগু করে, হর দিয়ে লসাগুকে ভাগ করব, হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, আর 2 দিয়ে উপরেরটাকে গুণ করলে 4x গুণ 2 যোগ 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, তাহলে x গুণ মানে 1 গুণ x সমান সমান 5/3। বা দেখো এখানে গুণ আছে, যদি যোগ থাকতো তাহলে যোগ হতো না, যেহেতু এইটা 4x একটা চলরাশি চলে আসলো। x y a b c এগুলোকে চলরাশি বলে, কেমন, আর এগুলোকে ধ্রুবক রাশি বলে। এই 4 আর 2 এর সাথে গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8x আর x/2 সমান সমান 5/3। তাহলে কি পেলাম দেখো, 8x আর 9x যোগ করলে 9x 2 5/3। ঠিক আছে? এতটা বোঝা গেছে? এটা আমি এই পাশে টুকি, 9x/2 সমান সমান 5/3। দেখো শুধু ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তার মানে কি করতে হবে, x এর সাথে যেগুলো থাকে সেগুলোকে পরপর সরাতে হয়। ঠিক আছে? দেখো x আছে এখানে, হ্যাঁ, তাহলে x এর সাথে 9টা গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর 2টা আছে ভাগ, এই পাশে আসলে হয়ে যাবে গুণ। তাহলে কি করব, এই পাশে ছিল হচ্ছে 5/3, তাহলে 2টা চলে যাবে ওপরে গুণ, মানে 2টা এখানে চলে আসবে, মানে ক্রস গুণ হয়ে যায়, ক্রস গুণ হয়ে যায়। কেমন, 9টা চলে আসবে নিচে। একইভাবে হলো কিন্তু দেখো 9 দিয়ে গুণ আছে, এই পাশে ভাগ মানে নিচে ভাগ হয়, আর 2 দিয়ে ভাগ আছে এই পাশে, মানে ভাগ মানে কি এই পাশে আসলে গুণ হয়ে যাবে, গুণ করে দিলাম। তো দেখো কত হয়, কাটাকুটি যাচ্ছে কারোর সাথে কাটাকুটি যাচ্ছে না, মানে 5 দুগুণে 10, 3 দুগুণে 5 দুগুণে 10 আর 3 নং 27। এটাই হবে তোমার উত্তর। 12 অঙ্কটা কি বলেছে, বলেছে এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে। ঠিক আছে? সাপোজ মনে করো 2 6-এর মধ্যে কতবার আছে। ঠিক আছে? তার মানে আমরা কি লিখতে পারি দেখো, 2 2 2 2 2 4 আর 2 6, তার মানে 2কে আমরা যদি 3 বার গুণ করি 6 পাচ্ছি, তার মানে, তাই তো? তাহলে কি করে বার করে, 2 6-এর মধ্যে কতবার আছে, 2 6-এর মধ্যে আছে, কার মধ্যে আছে, 6-এর মধ্যে আছে, তাই 6কে ভাগ করব 2 দিয়ে, কত হচ্ছে 3।
আবার যদি বলি 2 12-র মধ্যে কতবার আছে, তাই 12 ভাগ 2, বোঝা গেছে? ঠিক আছে, তাই ভাগ করলে কতবার আছে সেই পরিমাণটা আমরা পেয়ে যাই। কেমন? এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে। তাহলে আগে ভগ্নাংশগুলোকে, এটা বিয়োগ আছে, এটা যোগ আছে, তাহলে এগুলোকে একটা ভগ্নাংশে নিয়ে আসি। কি আছে দেখো, একইভাবে হরেদের লসাগু করতে হয়। 2 আর 3-এর লসাগু কত হবে? যেহেতু কেউ কাউকে দিয়ে যাচ্ছে না, তার মানে 2 দিয়ে 1 3, 3 দিয়ে 1 1, 3 দুগুণে 6 হলো। 2 আর 3-এর লসাগু 6 হয়। যদি একে অপরের মৌলিক সংখ্যা হয় তাহলে মৌলিক সংখ্যাগুলো গুণ করলে যেটা হবে সেটাই তাদের লসাগু হয়। তাহলে কি করতে হয় দেখো, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, 2 দিয়ে লসাগুকে ভাগ করব 3 হয়, 3 দিয়ে অপরটায় গুণ করলে আমি এরা আগের অঙ্কে বুঝিয়েছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে অপরটায় গুণ করলে 1, 3 1 3, বিয়োগ 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 1 2, তার মানে কত হলো? 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1/6। আর এটা কত হচ্ছে? 2 আর 3 লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 1 3, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 1 2, মানে 5/6, বোঝা গেছে? এইবার তোমাদের বলেছে দেখো এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে, তার মানে কি হবে? সুতরাং 5/6 ভাগ 1/6, যেহেতু এর মধ্যে আছে তাই এটাকে ভাগ করব যেটা আছে সেটা দিয়ে, বোঝা গেছে? তার মানে কী হবে? 5/6 ভাগটা হয়ে যাবে গুণ, 1/6 হয়ে যাবে, ভাগকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, 1/6 6/1 হয়ে যাবে। এবার দেখো উপর নিচে কাটাকুটি যাচ্ছে, 6 আর 6 কাটাকুটি হয়ে গেল, তাহলে 5 আর নিচে 1, তার মানে উপরে শুধু 5 আছে, তার মানে 5 1 5, এটাই হচ্ছে উত্তর। তার মানে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে? 5 বার আছে, বোঝা গেছে? তো ফ্রেন্ডস, আজকে ভেবেছিলাম কোর্সে দেখে 1.1-এর অঙ্কগুলো করিয়ে দেবো, কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তাই নিজে করি 1.1-এর সমস্ত অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম। এই সমস্ত অঙ্ক তোমাদের একটা ক্লাসে দেবো, আর পরের কোর্সে দেখি এক বাই এক পরের ক্লাসে দেবো, ঠিক আছে? ততক্ষণে ভালো থেকো, সাথে থেকো, আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেমন? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নেক্সট ক্লাসে, ততক্ষণে ভালো থেকো, টাটা।